নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ভূগোলের পার্ট 3 নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। তো এখানে উত্তর আছে আর কি 61 নম্বর থেকে 90 নম্বর পর্যন্ত, অর্থাৎ 30টি প্রশ্ন আমরা কমপ্লিট করব এই পার্টে। যারা আগের পার্টগুলো দেখেননি তারা আগের পার্টগুলো চ্যানেলে গিয়ে দেখে নেবেন। চ্যানেলের প্লে লিস্ট হিসাবেও করে দেওয়া আছে ভূগোলের বা অন্যান্য সাবজেক্টের, তারা আগের পার্টগুলো দেখে নেবেন। তো যাই হোক, আজকে শুরু করা যাক আমাদের তৃতীয় পার্ট। ফার্স্ট প্রশ্ন, চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান পৃথিবীতে কত নম্বরে? প্রথমে বলে রাখি, চা উৎপাদনে ভারতের স্থান হচ্ছে পৃথিবীতে 1 নম্বরে, তারপরে আসে হচ্ছে শ্রীলঙ্কা, সেটা হচ্ছে 2য় নম্বরে। ছোট নাগপুরের মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? অ্যান্সার হবে পরেশনাথ। ভারতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 1975 সালে গঠিত হয়েছিল। জাভ্য কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? কোহিমা। জরিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ করা হয়েছে? শ্রীনগর ও লে। জনবসতির বিচারে ভারতের স্থান কত? জনবসতির বিচারে ভারতের স্থান 2য়। অ্যাপ্রক্স 126 কোটি জনসংখ্যা এখন ভারতের, যেখানে চীনের হচ্ছে 136 কোটি, মানে 10 কোটির হেরফের আছে চীনের সঙ্গে। আর চীন হচ্ছে ভারতের 1 নম্বরে আছে জনসংখ্যার বিচারে। তবে যদি বলা হয় প্রতি বর্গ কিলোমিটারে, সেক্ষেত্রে কিন্তু ভারত পৃথিবীতে নাম্বার 1-এ আছে। জলঢাকা নদীটির উৎসস্থল কোনটি? তো হবে হচ্ছে ভুটানের বিদাং হ্রদ থেকে জলঢাকা নদীটির উৎপত্তি হয়। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের প্রথম স্থান অধিকার করে? অ্যান্সার হচ্ছে মাদ্রাজ। জাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম। ঢেররি বাঁধ দেয়া হয়েছে টেহরি বাঁধ দেয়া হয়েছে কোন নদীর ওপর এবং কোন রাজ্যে? তো এটা দেয়া হয়েছে গঙ্গা নদীর ওপরে, আর দেয়া হয়েছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনেত্রী হিমবাহ। ডিজেল লোকোমেটিভ ওয়ার্কশপ কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ডলফিনস নোজ নামক অন্তর্দ্বীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? অ্যান্সার হবে বিশাখাপট্টনম। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি হয়েছে। এগুলো প্রশ্ন, কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এর ভিতরে, যেগুলো পরীক্ষায় চলে আসতেই পারে। তুলা উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? এখানে অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। চাকরির পরীক্ষায় বেশিরভাগ মহারাষ্ট্র থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ বন্দর মীনাক্ষী বন্দর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে মাদুরাইতে। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কি? নাম হচ্ছে সহ্যাদ্রি। দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী গোদাবরী। দার্জিলিং পার্বত্য অঞ্চলের প্রধান নদীর নাম কি? অ্যান্সার হয়ে যাবে তিস্তা। দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটি হচ্ছে ঋষিলা। মানে দার্জিলিংয়ে যে হিমালয় আছে, যে কিছু অংশ আছে যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? পৃথিবীতে ধান উৎপাদনে 2য়। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে অভ্র, যেটাই কিন্তু ভারত প্রথম। অভ্র চাতে কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে অলরেডি ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত নম্বরে? তো অ্যান্সার হবে 4র্থ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়, কিন্তু দেশটা তুলনামূলকভাবে ছোট হওয়ায় তাও পৃথিবীর ভিতরে এরা 4 নম্বর স্থান অধিকার করে ফেলেছে। ধুয়াধার জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্টি হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদীর থেকে সৃষ্টি হয়েছে। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ব্যাঙ্গালোরে। নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে। নথুলা পাস কোথায় অবস্থিত? অ্যান্সার হবে সিকিমে। নামচা বারোয়া পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? অ্যান্সার হবে হিমাদ্রি। নারকন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল
এটা হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি। তো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আপনাদের যদি কোনো প্রবলেম হয় যে এইভাবে আর কি আমি কোশ্চেনগুলো নিয়ে আসি, কোশ্চেনগুলো সেট করে নিয়ে এসে আমি বলে দিই, তো এতে যদি অসুবিধা হয়, আপনারা যদি অন্য কোনো রকমভাবে বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীভাবে বুঝতে চাইছেন, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা সেইভাবেই বোঝাবো। যদি বলেন যে কোনো রাজ্য নিয়ে পার্ট পার্ট আলোচনা করতে, সেটাও আমরা করব। যদি বলেন না শুধু এরকমভাবে করলে হচ্ছে না, আরও কিছু স্পেশালিটি চাই, সেটা আমাদের বলবেন। আর এগুলো আমরা খুব শর্ট টাইমে নিয়ে আসি প্রশ্নগুলো খুঁজে, সেই জন্য আর কি ভিডিও এডিটিংটা খুব ভালোভাবে করতে পারি না। আর আমি মনে করি যে ভিডিও এডিটিংটাই সবচেয়ে বড় কথা না, আসল হচ্ছে জিনিস, যে জিনিসগুলো পরীক্ষায় আসবে। জিনিস মানে এখানে আমি কোশ্চেন বোঝাচ্ছি। যাই হোক, ধন্যবাদ সকলকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।